একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশ পরিণত হয়েছে মধ্য আয়ের দেশে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সমগ্র বিশ্ব অবাক হয়ে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি প্রত্যক্ষ করছে। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আজকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, আমরা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে অবিশ্বাস্য দ্রুত গতিতে। উন্নয়নের এই মহাসমুদ্রে চট্টগ্রাম শহরের পানির সমস্যা নির্মূলের জন্য চট্টগ্রাম ওয়াসা পূর্বের তুলনায় অনেক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, যা স্থায়ী ও পরিবেশ বান্ধব উপায়ে চট্টগ্রাম শহরের পানির সমস্যা সমাধানের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। (1929) সালের পূর্ব পর্যন্ত চট্টগ্রাম শহরের অধিবাসীগণ বদর ঝর্ণা, শীতল ঝর্ণা, মতি ঝর্ণা, মাছুয়া ঝর্ণা প্রভৃতি প্রাকৃতিক ঝর্ণার উপর বিভিন্ন ডোবাপুকুরের পানির উপর নির্ভরশীল ছিল। এইসব উৎস থেকে পানি ব্যবহারের ফলে প্রায় সময়ে এইসব জনপদের অধিবাসীরা সুপেয় পানির অভাবে বিভিন্ন রকম পানিবাহিত রোগ যেমন কলেরা, আমাশয়ের মতো কঠিন সব রোগে আক্রান্ত হতো, যা পরবর্তীতে মহামারী আকার ধারণ করত। 1892 সালের পর যখন চট্টগ্রামে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানির প্রধান কার্যালয় স্থাপিত হয়, তখন থেকে চট্টগ্রাম শহরে পাইপের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা শুরু হয়। এরপর 1929 সালে রেলওয়ে কর্তৃপক্ষ ফয়েজ লেক থেকে পানি নিয়ে স্লো সেন্ট ফিল্টার ইউনিটের সাহায্যে দৈনিক 1.8 মিলিয়ন লিটার ক্ষমতার একটি পানি শোধনাগার নির্মাণ করে। পরবর্তীতে পৌরসভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম শহরের জনসাধারণের মধ্যে পানি সরবরাহের দায়িত্ব গ্রহণ করে। সে সময় 25টি গভীর নলকূপের সাহায্যে দৈনিক প্রায় 2 কোটি লিটার পানি সরবরাহ সম্ভব হতো। তার পরবর্তী সময়ে শহরের জনসাধারণ শিল্প কলকারখানার চাহিদা অনুযায়ী বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজনে 1963 সালের 8 নভেম্বর চট্টগ্রাম ওয়াসা প্রতিষ্ঠা লাভ করে। চাহিদার বিপরীতে পানি সরবরাহ নিশ্চিত করতে বর্তমানে চট্টগ্রাম ওয়াসা হাতে নিয়েছে বেশ কয়েকটি যুগান্তকারী প্রকল্প, যার মধ্যে কিছু এরই মধ্যে বাস্তবায়িত হয়েছে আর কিছু বাস্তবায়নাধীন। চট্টগ্রাম ওয়াসা এরই মধ্যে শতকরা 90% পানির চাহিদা পূরণে সক্ষম হয়েছে, যা বিগত কয়েক দশকের মধ্যে একটি বিরল দৃষ্টান্ত। এক্ষেত্রে চট্টগ্রাম ওয়াসার সাফল্যের মূল লক্ষ্য হল বিশ্বস্ততার সাথে পরিবেশ বান্ধব, উপযুক্ত ও দক্ষ জনশক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা এবং নগরবাসীর ক্রয়সীমার মধ্যে নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা। চট্টগ্রাম ওয়াসা এই শহরের পানির অভাব নির্মূল করার জন্য যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছে, তন্মধ্যে রয়েছে
চট্টগ্রাম ওয়াসা পানি সরবরাহ করে মূলত দুটি উৎস থেকে, ভূগর্ভস্থ এবং ভূ-উপরিস্থ। ভূ-উপরিস্থ পানির একমাত্র উৎস হালদা নদী এবং কর্ণফুলী নদী। নদী থেকে অপরিশোধিত পানি চট্টগ্রাম ওয়াসা অত্যাধুনিক ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে জনসাধারণের কাছে পরিশোধিত, বিশুদ্ধ এবং স্বাস্থ্যকর পানি পৌঁছে দিচ্ছে। বর্তমানে চট্টগ্রাম শহরে পানি সরবরাহের যে চিত্র তা হল লোক সংখ্যার বিপরীতে পানির চাহিদা দৈনিক প্রায় ৪২ কোটি লিটার। বর্তমানে চট্টগ্রাম ওয়াসা দৈনিক ৩৬ কোটি লিটার পানি সরবরাহ করছে। পানির চাহিদা ও সরবরাহের ঘাটতি পূরণে চট্টগ্রাম ওয়াসার বর্তমান প্রকল্প চলমান আছে। শেখ হাসিনা পানি শোধনাগার ফেজ 2 চালু হলে চট্টগ্রাম শহরের শতভাগ পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। চট্টগ্রাম ওয়াসার আরেকটি দৃষ্টান্তমূলক সাফল্য হচ্ছে বস্তি এলাকার পানি সরবরাহের জন্য ২০১৬ সালে LIC প্রকল্পের বাস্তবায়ন, যা পানি সরবরাহের পদ্ধতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। চট্টগ্রাম ওয়াসা যেভাবে কাজ করে যাচ্ছে তা দেশের অন্যান্য সরকারি সংস্থাগুলোর কাছে ইতোমধ্যেই একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। চট্টগ্রাম শহরের স্যানিটেশন ও ড্রেনেজ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত স্যানিটেশন মাস্টার প্ল্যানের সুপারিশ অনুযায়ী শহরের একটি জোনের জন্য ৩,৮০৮ কোটি টাকা ব্যয় চট্টগ্রাম মহানগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প প্রথম পর্যায় শীর্ষক প্রকল্পটি গত ৭ই নভেম্বর ২০১৮ তারিখে একদিকে অনুমোদিত হয়েছে। www.ctg-wasa.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে জনস্বার্থে বিভিন্ন তথ্য প্রদান, অনলাইন বিলিং সিস্টেমের মাধ্যমে গ্রাহকদেরকে তাদের পানির বিল সংক্রান্ত নানা তথ্যাদি প্রদান, গ্রাহকবৃন্দের অভিযোগ প্রদানের জন্য ওয়েবসাইটে কমপ্লেইন বক্স সংযোজন, মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহক কর্তৃক পরিশোধিত বিলের তথ্য চট্টগ্রাম ওয়াসার কম্পিউটার সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদকরণ,
SMS এর মাধ্যমে গ্রাহকবৃন্দকে পানির বিলের তথ্য ও বিভিন্ন বিজ্ঞপ্তি অবহিত করণ। চট্টগ্রাম ওয়াসার সকল দরপত্রের কাজ ই-টেন্ডারিং ওয়েব পোর্টাল EGP www.eprocure.gov.bd এর মাধ্যমে সম্পন্ন করণ। গভীর নলকূপের লাইসেন্স সংক্রান্ত বিল পরিশোধের জন্য কম্পিউটার ডাটাবেইজে প্রয়োজনীয় তথ্যাবলী সংরক্ষণের মাধ্যমে গ্রাহকবৃন্দকে প্রিন্টেড বিল প্রদান। অনলাইনের মাধ্যমে তাদের লাইসেন্স সংক্রান্ত বিল ও নানা তথ্যাদি প্রদান। গভীর নলকূপের লাইসেন্স সংক্রান্ত বিল পরিশোধের পর সম্মানিত গ্রাহকবৃন্দকে নিশ্চিতকরণ SMS প্রদান। পানির বিল পরিশোধের পর সম্মানিত গ্রাহকবৃন্দকে বিল পরিশোধের নিশ্চিতকরণ SMS প্রদান। চট্টগ্রাম ওয়াসার গ্রাহক বান্ধব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা, গ্রাহক সেবা বৃদ্ধি ও নৈতিকতা বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান। ঊর্ধ্বতন কর্মকর্তার সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যারা গভীর রাতে বিভিন্ন স্থাপনা পরিদর্শন সহ লিকেজ শনাক্তকরণ ও অন্যান্য অনিয়ম চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থার সুপারিশ করে থাকেন। সংশ্লিষ্ট মিটার পরিদর্শক, রাজস্ব তত্ত্বাবধায়ক ও রাজস্ব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মাসিক সভা। ওয়াসা ভবনের প্রবেশ মুখে গ্রাহকদের তথ্যাদি জানার সুবিধার্থে অনুসন্ধান ও তথ্য কেন্দ্রে অফিস চলাকালীন সময়ে সার্বক্ষণিক একজন কর্মচারীর দায়িত্ব পালন। আমরা আগে পানি সময় ছিলাম, এই একদিন আসলে 6 দিন আসতো না পানি। এখন মোটামুটি পানি ফুলফিল পাচ্ছি আমরা, পানি আমি পরিষ্কার আছে, আমরা পানি খাই মজা পাচ্ছি। ওয়াসার লাইনের কি হতে আগে অনেক অসুবিধা ছিল, পানিতে ময়লা আসতো, কি হতে গন্ধ পানি আসতো। এখন আল্লাহ রহমতে কি হতে পানি ভালো। বাংলাদেশের মূল লক্ষ্য হল 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হওয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এখন সেই স্বপ্নেই বিভোর। যে পানি শোধনাগার কিছুক্ষণ আগে আমি উদ্বোধন করলাম, সেই পানি যাতে করে এই সুপেয় পানি আজকে চট্টগ্রামের মানুষ পাবেন। আমরা ধীরে ধীরে সমস্ত বিভাগ এবং জেলায় এটা করে দিচ্ছি, যাতে আমাদের দেশের মানুষ যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, পুষ্টিহীনতা দূর করেছি, শিশু মৃত্যুর হার কমিয়েছি, সুপেয় পানির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের দেশের মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, উন্নত জীবন পাবে, যেটা জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। আর সেই স্বপ্নের একটি অংশ হিসেবে ডিজিটাল চট্টগ্রাম ওয়াসা এগিয়ে চলছে দুর্বার গতিতে।